বিরিয়ানি দোকানদাররা খায় না, আমরা খাই। তোমরা খাও? সত্যি কথা? কেমন লাগছে বিরিয়ানিটা? দারুণ। আচ্ছা, তো চিকেন লাগে নাকি? ওই চিকেন। এরাই হচ্ছে ব্লগার, কারণ মেয়েটা খাচ্ছে, ওখানে গিয়েও এরা পদের মধ্যে আঙ্গুল দিবে। এরা পারলে টয়লেটে গিয়েও জিজ্ঞেস করে কেমন হলো, মোটা না পাতলা। কিরমি বের হয় নাই। তো কি চলছে ভাই লোক? তো আজকে আমরা দেখবো এ কেমন ফুড ব্লগার, কেননা এদের ফুডে কম, ফুড বালিদের উপর ফোকাস বেশি। ক্যামেরাম্যান তো ফোকাস অন্যদিকে করে, কিন্তু আমরা বাটির দিকে বা লোকে কাস্টমারকে কি দিচ্ছে সেদিকে ফোকাস করি বেশি। সকালে কারণ সাগর এখন ট্রেন্ডিং এ মুনমুন্দি নন্দিনীদি বাদ। সাগর এখন ট্রেন্ডিং এ মুনমুন্দি নন্দিনীদি বাদ। দুই বোনের মা বুড়ো বয়সেও খেতে চলেছে স্বাদ। আসলে আমার মায়ের আজকে স্বাদ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। বল পাওয়া যায় বিচি 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 সব বলে পাওয়া যায়? তোমার যেমন আছে এখন না এখন এদিকে আবার বিচি খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, তা কাজ করো, তা এর দাম কত? মানে চুস্তা কত? চুস্তা চুস্তা 50 টাকা। একটা মাল তোলো আমার জন্য, তোলো মাল একটা। চুস্তা খাবে? এক কাজ করো চাঁদু গোপাল, তুমি খাসির অন্ডকোষ চিবিয়ে খাও। অনেক ছেলেদের শুনছি নাকি বলে বিয়েই হচ্ছে না, ওরা নাকি বলে মেয়েই পাচ্ছে না। কেমন করে পাবে? শালা মেয়েই বিয়ে করে নিচ্ছে। পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে, দুজনেই সাবালিকা মহিলা। শুনতে অবাক লাগলো, ঘটনাটি সত্যি। কেউ কেউ আবার ঠান্ডায় ভালোই মজা নিচ্ছে। আসলে আমার মায়ের আজকে স্বাদ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। মেয়ের বিয়ের বয়সে বাবা আবার নতুন করে বাবা হতে চলেছে। বাবা আবার নতুন করে বাবা হচ্ছে, সেই সাথ একটা অসাধারণ। ওহো, শুধু এই হাতটা, এই যে তোমার হাতটা, এই হাতটা দেখে তোমার বোঝা যাচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কতটা খাটো সারা। সত্যি বলছি, আজ পর্যন্ত আমার হাত দেখে কোনো মেয়ে বললো না যে, তোমার হাত দেখে বুঝে যাচ্ছে যে তুমি কতটা খাটো। হাতের রেখাই দেখা যাচ্ছে না। এটা কি ভুল না কিছু দাও বলে। হায় রে ফুড ব্লগার, প্লিজ দয়া করে এই ছেলেটাকে তোমাদের থেকে রেহাই দাও। কারণ তারাই জানে যাদের মাথার উপর থেকে বট গাছটা হাওয়ায় উড়ে গেছে, তারাই জানে যে এই দুনিয়ার ঝড় সামলানোটা কতটা কষ্টকর। না হলে পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। তাহলে কেউ কেউ আছে যারা এখনো হাওয়ায় উড়ছে। পাখি উঠতে দিলাম তোকে। ফুড ব্লগার তো বুঝা বড়ই মুশকিল যে ফোকাস কোন দিকে করে, খাওয়ার দিকে নাকি অন্য দিকে। জিনিস আমরা এটাই ফোকাস করি বেশি। ক্যামেরাম্যান তো ফোকাস অন্যদিকে করে, কিন্তু দেখি দেখি নিচে হও, হালকা সাইডে সাইডে নিচে হও, নিচে হও, ফোকাস ফোকাস ফোকাস। হ্যাভ এ রিল্যাক্স। পুরো বাটারটা কিন্তু চুবিয়ে দেওয়া হলো, একটা বাটার পুরো চুবিয়ে দিল। আরে বারটা ঢুকিয়ে দিলে কেন? ওটা ওর পাছায় ঢুকাও। আর এই ঘি, ওদের কিসের ঘি তা জানি না, গরুর না মহিষের বলতে পারবো না। তাহলে দোকানদারকে জিজ্ঞেস করো, যেখানে প্রোডাকশন হচ্ছে তাকে জিজ্ঞেস করো। ঘি ওটা পিছন দিকে পড়ে, ওই ঘি। ওটা কিসের ঘি? ব্লক করবে, মাথায় কোনো সেন্সই নাই। ঘি তাও নাকি বলে ওটা কিসের ঘি? ওটা আমার নাকের ঘি, ওটা আমার পোদের ঘি। এটা কি করছো, বিরিয়ানি? হ্যাঁ, না রে ঢ্যামনা, ওটা বিরিয়ানি না, ওটা ভাতের উপর কতগুলা মাংস রাখা। এসব কম দামের খাবার মানুষে খায়?
এটা কিন্তু আমার কথা না, এটা তোমাদের নন্দিনী দিদির কথা। দেখলাম যে আমি কলকাতা শহরে যেখানেই যাই, যখনই শুটে যাই, কোনো কাজে যাই, লোকের আমাদের বিরিয়ানি ধরে। বিরিয়ানি এই জন্য ধরা কারণ এটা সস্তা। আচ্ছা, খুবই ভালো লাগলো যে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে এসে আমি আজকে এখানে দুপুরে লাঞ্চটা তোমার এখানে করলাম। আমি অনেকদিন পর একটা প্রপার লাঞ্চ করে। এতদিন দিদি আমাদের না খেয়েছিল, খাবে কেমন করে? প্রপার লাঞ্চ তো এতদিন পায় নাই না, এতদিন পরে দিদি আমাদের প্রপার লাঞ্চ পেলো, সেজন্য অনেক দিন পর দিদি আমাদের শান্তি করে খেলো। कौन है ये लोग, कहाँ से आते हैं? কাউকে এরকম একটার সময় বাড়ি গিয়ে আমি পরোটা বানিয়ে আমার হাজবেন্ডকে খাইয়েছি। আমি কোনো দিক থেকে কাউকে কমতি রাখি না। বাহ, অনেক ভালো কাজ করেছো, এর জন্য জোরে একটা হাততালি। আচ্ছা মিষ্টি দি, তোমার তাহলে বয়স কত? 30 আর মোটামুটি তোমার কতদিন বিয়ে হয়েছে? 30 বছর যখন, তো লোকে জানে যে অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে। তারপর কি করেছো ওটা একটু বলো, কারণ এই ফুড ব্লগাররা যা শুরু করেছে এই 4-5টা হোটেল নিয়ে, পারলে এরা এইটাও জিজ্ঞাসা করে যে মনে কি হয়েছিল। এদের রান্নাতে কোনো ফোকাসই নাই ভাই, এদের রান্নাওয়ালিদের উপর বেশি ফোকাস। তো এবার আমি কিন্তু চর্বিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো কার চর্বি, খাসির নাকি ব্লগারদের? कैसा लगा मेरा मजाक? চলো সবাই জায়গায় ঠিক আছে। এই ফুড ব্লগারদের জন্য অনেক মানুষ নিচ থেকে উপরে উঠেছে, কেউ ধরে রাখতে পেরেছে তো কেউ ধরে রাখতে পারেনি। আমি চাই আমার চ্যানেলটাকে ধরে রাখতে, আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে পারলে ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে চলো, টাটা, বাই বাই।